এদিকে চলছে মামা ভাগ্নার যুদ্ধ, আর আমরা দূর থেকে বসে সমস্ত ঘটনাটার মজা নিচ্ছিলাম। ভাই যতবার মাথা তুলে বসতে চাইছে, ননাই ততবার ওর মাথার চুল ধরে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। মারতে মারতে বেচারাকে তো টুল থেকেও ফেলে দিয়েছে। ভাই যখন অতি কষ্টে ননায়ের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল, তখন ননাই শুরু করেছিল কান্না। তাই আমি বললাম, তুই যখন মামাকে মেরেই খুশি হবি, নে তুই একটু মেরেই নে। তাই আমি একটু ভাইয়ের মাথাটা ননায়ের হাতের দিকে এগিয়ে দিয়েছিলাম। এইসব করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় 7টা বেজে গেল সেটা আমরা বুঝতেও পারলাম না। মাসিমা আমাদের সবার জন্য করে দিয়েছিল ভেজ পকোড়া, সেই সব খেয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের রাতে থাকার প্ল্যান ছিল না, তাই আমরা বেশি রাত করিনি, সন্ধ্যে সন্ধ্যেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। গ্রামের রাস্তা এমনিতেই সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায়, তার উপরে এখন আবার শীতকাল। আমরা গোটা গ্রামের রাস্তায় একটাও মানুষজন দেখতে পাইনি যতক্ষণ না মেন রোডে উঠেছি। গ্রামের রাস্তাটা ছিল একদমই অন্ধকার, তার উপরে ছিল ফাঁকা। আমরা যখন মেন রোডে উঠেছি, মেন রোডে এতটাই কুয়াশা ছিল যে সামনের কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। ক্যামেরায় যদিও সবটা ভালো করে দেখা যাচ্ছে না। এরপর আমরা কোথায় গিয়েছিলাম নেক্সট পার্টে আসছে।